কি আপনারা মনে করছেন আমি হারাই গেছি, তাই না? আমি হারাই নাই, ঠিক আছে? আমি আছি। আমি হয়তো বা ব্যস্ততার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছি না। তো সেম আজকে আবার অনেকদিন পর আপনাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসছি। অনু নোয়াখালী ব্লগ পেজ থেকে নোয়াখালী মাইয়া। তো সবাই প্লিজ ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। বাচ্চাদের জন্য কিভাবে একদম ঝটপট চিকেন রেডি করা যায়, ভাত কিংবা পরোটা কিংবা যে কোনো জিনিসের সাথে খাওয়া যায়, এমনি খালি খালিও খাওয়া যায়। আমি একদম ঝটপট কিভাবে করছি ওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে? তো অনেকদিন পর আসলে ব্যস্ত কাজে কর্মে সব কিছু মিলাই, তো সেই জন্য ভিডিও দেওয়া হচ্ছে না। তো আজকে সেম আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসছে। তো আপনারা দেখেন, ইনশাআল্লাহ এখন থেকে পুরোপুরি সুন্দরভাবে আবার ভিডিও দেওয়া শুরু করব। যতটুকু সময় পাবো অতটুকুই আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ যাই পারি তাই শেয়ার করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকেন, আর পুরো ভিডিওটা দেখেন, না হলে বুঝবেন না। ওকে, সবাই ভালো থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি। তো ভালো আছি দেখেই তো আজকে আপনাদের সাথে সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিওটা দেখেই তো বুঝতে পারতেছেন অনেক জিনিস। তো এখানে হচ্ছে চিকেন। তো আমি বাচ্চাদের জন্য কিভাবে চিকেনটা ভাজি করি আপনাদেরকে আজকে শেয়ার করব। আর এখানে কিছু ক্যাপসিকাম কেটে 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 রেখে দিছি আমি। এই যে দেখেন ক্যাপসিকামগুলা, অরেঞ্জ কালারের ক্যাপসিকামটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে রেড কালারের এটা। আর এখানে মাশরুম, এই যে মাশরুমগুলো আমি দিব। আর এখানে কিউব কিউব করে পেঁয়াজ কাটি রাখছি। আর এখানে হচ্ছে সয়া সস। এই সব দিয়ে আমি এখন বাচ্চাদের জন্য সুন্দর একটা নাস্তার আইটেম তৈরি করে ফেলবো। রাত্রে রাত্রে খাবারও বলতে পারেন, মানে নাস্তাও বলতে পারেন, দুইটাই একসাথে আমি বাচ্চাদের জন্য রেডি করতেছি। তো আপনাদের সাথে কথাটা না বাড়ায় আমি এখন রেডি করি। এই তো এখানে আমি ফ্রাই প্যান দিয়ে দিছি। তো এখানে আমি একটু হালকা তেল দিয়ে দিই। তো এই তো এখানে তো তেলটা গরম হয়ে গেছে। তো আমি এখানে আস্তে আস্তে চিকেন গুলা সব দিয়ে দিব। তো অনেকদিন পরেই আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই তো এখানে তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি, এক এক মানে চিকেন গুলা সব দিয়ে দিচ্ছি। তো চিকেন গুলো দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এই তো এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটাতে আস্তে আস্তে সব কিছু উপাদান দিয়ে দেবো। এক এক করে দিয়ে দেবো সয়া সস। সয়া সসটা দিয়ে দিচ্ছি। সয়া সসটা দিয়ে এটাকে আরেকটু ভাজা ভাজা করে নেব আমি। তো এই তো আমি এখন দিয়ে দেবো মাশরুমটা। তো মাশরুমটা দিয়েও ভালোভাবে ভেজে নেব। তো এই তো এখন দিয়ে দেবো পেঁয়াজগুলা, যে পেঁয়াজগুলা কাটি কাটি কিউব কিউব করে রাখছি ওই পেঁয়াজগুলা দিয়ে দেবো আমি এক এক করে সব পেঁয়াজ। তো পেঁয়াজগুলা দিয়ে হালকা একটু নাড়া দিয়ে দেবো। তো এই তো আমি আস্তে আস্তে সবকিছু দিয়ে দিচ্ছি। এখন ক্যাপসিকামটা দিয়ে দেবো। একদম সহজ পদ্ধতিতে অল্প সময়ে ঝটপট বাচ্চাদের খাবার রেডি করা যায়। ঠিক এভাবে আপনারাও ট্রাই করতে পারেন।
দাঁড়া আলমারিতে দে। পিঠটা মাই গেলি আর কাম নাই তো আর এই যে টিকটি কিনতে আসবে আর মানা লাগছিল তো এই তো আলহামদুলিল্লাহ আমার তো রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে একদম ঝটপট চিকেন বাচ্চাদের জন্য রেডি করে ফেললাম এইভাবে আসলে চিকেনটা খেতে খুবই খুবই মজা লাগে আপনাদের কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে খুবই খুবই মজা লাগে এবং বাচ্চারাও খুব পছন্দ করে এইভাবে চিকেনটা সেই জন্য আমার এইভাবেই মূলত চিকেনটা করা তো আপনারা এভাবে ঠিক ঝটপট একটা বিকেল কিংবা রাতের নাস্তা রেডি করে খেয়ে ফেলতে পারেন রুটি কিংবা পাউরুটির সাথে যে কোনো খাবারের সাথে অথবা পাস্তা নুডলস যে কোনো জিনিসের সাথে খাইতে পারেন আর না হলে হালকা একটু রাইস নিয়েও খাইতে পারেন এটা হচ্ছে আপনাদের যার যার রুচি তার আমি একদম থাই স্টাইলে রেডি করে ফেলছি বাচ্চাদের জন্য ঝটপট খাবারটা তো খাবারটা দেখে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে মতামত জানাবেন খুবই খুবই ভালো ভাবে কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে আপনারাও ঠিক ইচ্ছে এভাবে বাচ্চাদের জন্য রেডি করে ফেলবেন মজাদার একটা খাবার খুবই খুবই মজাদার হেলদি খাবার এটা বা ছোট বড় সবাই খেতে পারে এটা যেহেতু আমি এটাতে ঝাল দিই নাই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও বলি সবাই বেশি বেশি করে কমেন্টস করে জানাবেন আমাকে কেমন হয়েছে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ বাই বাই